This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ট্যাব জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে ধৃত আরো এক ইসলামপুর থেকে গ্রেপ্তার। গরুবাথান থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বড় খবর, ট্যাব জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে ধৃত আরো এক। রূপক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী রূপক। তাহলে উত্তর দিনাজপুর থেকে এখনো পর্যন্ত পুলিশ কতজনকে গ্রেপ্তার করলে? এক, দু নম্বর, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় কি, কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত উত্তর দিনাজপুর থেকে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং গরুবাথান থানার পুলিশ ইসলামপুর পুলিশ জেলার সহযোগিতা নিয়ে ইসলামপুরের গুঞ্জুরিয়া এলাকা থেকে, অলিগঞ্জ থেকে মোহাম্মদ আলম মুস্তাকিদ নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের ট্যাবের টাকা ঢুকেছিল এবং তিনি সেই টাকা খরচও করে ফেলেন। কিন্তু কেন তার অ্যাকাউন্টে ঢুকলো, কিভাবে ঢুকলো, এই সমস্ত বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ তাকে প্রথমে নিয়ে গিয়েছে এবং তার কথায় অসঙ্গতি রয়েছে, সেও এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে বলে কিন্তু পুলিশ মনে করছে এবং আজকে তাকে গ্রেপ্তার করে কোর্টে তোলা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুভজিৎ, ধন্যবাদ রূপক। এদিকে উত্তরে হাওয়ার ঠান্ডা আমেজ বাংলায়। মৌসুমে প্রথমবার 20-র নিচে কলকাতার পারদ। 19.3 ডিগ্রিতে নামলো আলিপুরের তাপমাত্রা। উত্তরে হাওয়ায় ঠান্ডা আমেজ বাংলায়। মৌসুমে প্রথমবার 20-র নিচে নামলো কলকাতার পারদ। 19.3 ডিগ্রিতে নামলো আলিপুরের তাপমাত্রা। পশ্চিমাঞ্চলে 14 থেকে 15 ডিগ্রির ঘরে পারদ, তবে এখনই পুরোপুরি শীত আসতে ঢের দেরি। মাঝ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের কোনো আশা নেই। এদিকে মুর্শিদাবাদে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির প্রকোপ। মুর্শিদাবাদ মেডিকেলে এখনো পর্যন্ত ভর্তি 29 জন, তাদের মধ্যে আশঙ্কাজনক 3 জন। আশঙ্কাজনক 3 জনকে সিসিইউতে ভর্তি করা হয়েছে, জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। দুদিন আগেই 2 ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়, মারা যান এক ম্যালেরিয়া আক্রান্ত। স্বাভাবিকভাবে জ্বর নিয়ে উদ্বেগ বাড়ছে মুর্শিদাবাদে। ফের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে মুর্শিদাবাদে। ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে এই মুর্শিদাবাদ জেলা। বর্তমানে শুধুমাত্র মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে 29 জন ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন সংকটজনক অবস্থায় সিসিইউ ওয়ার্ডে ভর্তি রয়েছে। গত 2 দিন আগে এই মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে 2 জন ডেঙ্গি আক্রান্ত এবং একজন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আর তাতেই উদ্বেগ বাড়ছে যেমন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং উদ্বেগ বেড়েছে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরে। কারণ যেভাবে মুর্শিদাবাদ শীর্ষে রয়েছে, তারপরে এই শীতের মরশুম নামার পরেও এখনো কিন্তু সেই ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচেনি মুর্শিদাবাদ। কবে এই ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচবে? তবে বর্ষার পর থেকে শীত পড়লে কিন্তু ডেঙ্গির প্রকোপ কমতে থাকে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই বছর এখনো পর্যন্ত ডেঙ্গির প্রকোপ না কমায় মাথা ব্যথা রয়েছে প্রশাসনের কাছেও। কবে এই ডেঙ্গির প্রকোপ কমবে? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। বোকা বানানোর একটা ফন্দি আটা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। জেলা শাসকের নির্দেশে গল্পের ভোগ আটটা। দেখুন, আবাস নিয়ে চারিদিকে যা চলছে তা দেখে বলতেই হচ্ছে সরকারের টাকা পকেটস্থ করতে কত রকম উপায় বের করেছে কেউ কেউ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটা ছবি দেখাবো, বলা ভালো একটা মজার ছবি দেখাবো। দেখুন ছবিটা। পাকা বাড়ি থাকার পরও আবাস যোজনার টাকা পেতে ফন্দির শেষ নেই। কেউ গোয়ালঘর, কেউ আবার রান্নাঘরে চৌকি পেতে আবাসের টাকার জন্য সংসার পাচ্ছেন। এই ধরনের অভিযোগ আসতেই আসরে জেলা শাসক একেবারে সুপার চেকিং। অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিডিওকে নিয়ে পৌঁছে যান কোলাঘাটের পুলশিটা গ্রাম পঞ্চায়েতের কুমারহাট গ্রামে। দেউলিয়া বাজার থেকে খন্নাডিহি যাওয়ার পথে জলধর মান্নার বাড়ি। একতলা পাকা বাড়ি, সামনে একটা ছোট্ট মাটির ঘর, সেটি বন্ধ থাকে। জলধরের নাম আবাসের তালিকায় রয়েছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও জলধরবাবু কিভাবে আবাসের টাকার হকদার? এই কুড়ে ঘর কি শিয়ালের কুমির ছানা দেখানোর মতো নাকি? ছেলেদের ছেড়ে আলাদা থাকার গল্প বানিয়েও শেষ রক্ষা হলো না।
তালিকা থেকে কাটা গেল জলধর মান্নার নাম। তার ছেলের আবার কি যুক্তি দেখুন। বাবা মার জন্য যদি আলাদা বাড়ি দেয় তো অনেকেই তো এইভাবেই তো পাচ্ছে যে আমরা তাহলে কি ভুল আছে আমাদের। টাকা হাতছাড়া হওয়ায় রেগে আগুন, তাই চাপালেন কার ঘাড়ে? বর্তমান আবার উপপ্রধান হয়েছে, আগে প্রধান ছিলেন উনি আমাদের শত্রু, পারিবারিক শত্রুর জন্য আমার দিকে বাড়িটা দেননি। টাকা পয়সাও চাইছিল, আমরা সেটা সেই সময় দিতে পারিনি। কত টাকা বলছিল? 50,000 টাকা। উপপ্রধানকে পারিবারিক শত্রু বলছেন ভবতোষ মান্না, মানে উপপ্রধান কি ঘরের শত্রু বিভীষণ? ওই ভাইপোর সঙ্গে আমার কোনো শত্রুতা ইতিমধ্যে কিছু নেই। সব অফিসারদের স্বাধীনভাবে ওনারা করছেন, সঠিক যেটা দেখবেন সেটা হবে। এই সুযোগ হাতের কাছে পেয়ে বিরোধীরা কি ছেড়ে কথা বলবেন? আর রফাতে কোনো গন্ডগোল হয়েছে, তাই আজকে ডিএম সাহেবকে এসে ঘর কাটাতে হচ্ছে। এর থেকে লজ্জাজনক বিষয় পশ্চিমবাংলার বুকে আর ঘটতে পারে না। মনে করছি ডিএম সাহেব উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। আমরা মানুষের সামনে এই বার্তা দিতে চাই যে এরকম করে ছলনার আশ্রয় নিয়ে যেন কেউ বাড়ির টাকা তৈরির জন্য আবেদন না করেন। জেলা শাসকের তৎপরতায় জলধর মান্নার নাম তালিকা থেকে বাদ পড়েছে, কিন্তু আবাসের তালিকায় এমন জল কত যে আছে কে জানে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।